রাজশাহী থেকে বারবার নির্বাচিত এমপি সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেন, তিনিও আমাদের ছেড়ে মাত্র 2-3 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন। আমরাও তার নাম আজকে শোক প্রস্তাবে উত্থাপন করছি। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা আরো আমাদের আরেকজন বরেণ্য নেতা, স্বাধীনতা সংগ্রামী, ছাত্র জীবন থেকে মানুষের পক্ষে যিনি লড়াই করেছেন, আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের শোক প্রস্তাবে আমরা তার নামও এখানে উল্লেখ করলাম। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী। আমরা আব্দুল মতিন চৌধুরীকে আমরা তার নাম আজকের শোক প্রস্তাবে উত্থাপন করছি এবং আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুরা, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, এর মধ্যে আমাদের কাছে যেগুলো নাম আমরা পেয়েছি ইতিমধ্যে সেগুলো আপনাদের উত্থাপন করছি। তৈমুর রহমান, সভাপতি ঠাকুরগাঁ জেলা। জিল্লুর রহমান, আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা। লুৎফর রহমান, সভাপতি দিনাজপুর জেলা। মুকুট চৌধুরী, সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা। রইসউদ্দিন, সদস্য সচিব রংপুর জেলা। গাউসুল আজম ডলার, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা। তারিকুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক বরগুনা জেলা। সোহরাবুদ্দিন, সভাপতি গাজীপুর মহানগর। AM মনসুর আলী, সভাপতি গোপালগঞ্জ জেলা। শাহে আলম, সভাপতি রাঙামাটি জেলা। আমজাদ হোসেন, সভাপতি সৈয়দপুর জেলা। জাফরুল ইসলাম চৌধুরী, সভাপতি চট্টগ্রাম জেলা। আহসান উল্লাহ হাসান, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর। আলহাজ সুলতান উদ্দিন মোল্লা, নরসিংদী জেলা। বলা হয়েছে বন্ধুরা, আমি আগেই বলেছি যে আমরা আপনাদেরকে আমাদের শোক প্রস্তাবের যে পুস্তিকা আমরা সেটি আপনাদের কাছে প্রেরণ করব। আরও যেগুলো নাম বাদ গেছে সেগুলোকে আমরা সেখানে গ্রন্থিত করে আমরা সেটা আপনাদের কাছে পাঠিয়ে দেব। তবু আমি এর মধ্যে স্মরণ করছি M শামসুল ইসলাম, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং এদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের রাজনীতির নতুন ডাইমেনশন নিয়ে এসে যিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করার যে অর্থনৈতিক যে পরিকল্পনা যিনি দিয়েছিলেন বিএনপির বিভিন্ন সরকারের সময়, আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাইফুর রহমান সাহেব, M সাইফুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বর্ষিয়ান রাজনীতিবিদ, বারবার যিনি বিএনপির সংসদ সদস্য মনোনীত হয়েছেন বাগেরহাট থেকে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান। আমরা এই মোটামুটি আমাদের আরও জেলা পর্যায়ে অনেক নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি। অনেক সময় চলে যাবে, আমি আর বলতে চাই না। আপনাদের কাছে আমরা এটা পুস্তক আকারে, বুকলেট আকারে আপনাদের কাছে এটা পাঠিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে আমি শুধু বন্ধুরা আমাদের আরেকজন সাথী, তিনি কয়েকবারের MP ছিলেন, শামসুল আলম পরামানিক, নওগাঁ থেকে, যিনি বারবার নির্বাচিত হয়েছেন। আমরা তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা,
আমি এমআর খান, জাতীয় অধ্যাপক ও শিশু চিকিৎসার পথিকৃৎ। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও পুঁথি বিশারদ। প্রফেসর মনিরুজ্জামান মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। নূরজাহান বেগম, নারী সাংবাদিকতার পথিকৃৎ ও উপমহাদেশের প্রথম নারী বিষয়ক সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক। সাদেক খান, বিশিষ্ট সাংবাদিক, অভিনেতা ও রাজনীতিবিদ। খন্দকার নুরুল আলম, গীতিকার ও সুরকার। আব্দুল জলিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য তাকে খেতাব দিয়েছিলেন। দ্বিজেন শর্মা, বাংলাদেশি প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। বিচারপতি লতিফুর রহমান, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। জুবাইদা গুলশান আরা, একজন বাংলাদেশি গল্পকার, ঔপন্যাসিক ও 21শে পদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক। সৈয়দ আবদুল্লাহ খালিদ, স্বনামখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী। আব্দুল জব্বার, খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীত শিল্পী। নায়করাজ রাজ্জাক, অলিভার স্মিথ, চিকিৎসায় নোবেল পুরস্কার জয়ী ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন জিন বিজ্ঞানী ও প্রাণ রসায়নবিদ। স্টিফেন উইলিয়াম হকিং, আপনারা যার নাম সবাই শুনেছেন, শর্ট হিস্ট্রি অফ টাইমের লেখক। ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। মুর্তজা বশির, বাংলাদেশি চিত্রশিল্পী। নুরুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা। আবুল বাশার মোশাররফ হোসেন, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, ইসলামী শিল্পকলার বিশেষজ্ঞ ও মধ্যপ্রাচ্যের রাজনীতির খ্যাতিমান বিশ্লেষক। প্রফেসর ডক্টর ইবনে গোলাম সামাদ, বাংলাদেশের একজন বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট। লতিফুর রহমান, প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি। কামাল লোহানী, 21শে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক। সব আছে। সুফিয়া আহমেদ, বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, 21শে পদকপ্রাপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। প্রফেসর তালুকদার মনিরুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, দেশের একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, প্রখ্যাত বুদ্ধিজীবী। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। মুজাফফর আহমেদ, খ্যাতনামা রাজনীতিবিদ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি। খালিদ হোসেন, বাংলাদেশি নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক। মাহফুজুল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ। শাহনাজ রহমতুল্লাহ, প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী। মীর আব্দুল শুকুর আল মাহমুদ, যিনি বাংলাদেশে কবি আল মাহমুদ নামে সমধিক পরিচিত। আমরা ঠিক আছে না দাও। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মাজিদুল হক, বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, সাবেক মন্ত্রী, সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি। আমরা গভীরভাবে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাকালীন আরেকজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, সংসদ সদস্য
স্পিকার এবং আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ। আমরা আরেকজন দেশের বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ মরহুম শেখ রাজ্জাক আলীকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুরা আমার, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একজন তেজস্বী রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি, আইনজীবী এবং আইন প্রণেতা আব্দুর রহমান বিশ্বাস, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের আরও অনেক নেতৃবৃন্দ জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে রয়েছেন, যাদের নাম আমরা টাইপ করে পুস্তিকা আকারে আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই নামগুলি আমি শোক প্রস্তাব হিসাবে আজকের এই বর্ধিত সভায় এখানে উপস্থাপিত করলাম। যাদের নাম উপস্থাপন করা হয়নি তাদের নাম পঠিত হবে বলে গণ্য হবে এবং তাদের নাম সহ পুস্তিকা আপনাদের কাছে পাঠিয়ে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির বিপ্লবী মহাসচিব, সাবেক মন্ত্রী, আজকের এই বর্ধিত সভায় স্বাগত বক্তা হিসাবে যিনি বক্তব্য রাখবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার স্বাগত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভাপতি, যিনি আমাদের প্রায় 6 বছর দেশনেত্রী কারাগারে যাওয়ার পরে নির্বাসিত অবস্থায় সুদূর যুক্তরাজ্য থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সংগঠনকে সুসংহত করেছেন এবং সর্বোপরি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যিনি দিবারাত্র পরিশ্রম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, যুগ্ম মহাসচিব বৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সেই সঙ্গে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত থাকবেন, তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। আপনারা জানেন যে বিগত সরকারের রোষানলে পড়ে তাকে 6 বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয় এবং অসুস্থ হয়ে পড়েন এবং আজকে যিনি চিকিৎসার জন্য সুদূর বিদেশে অবস্থান করছেন, আমাদের সেই গণতন্ত্রের আপসহীন নেত্রী, যার অনুপ্রেরণায় আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুগণ, সবার প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলার অশেষ রহমতে দীর্ঘ, ভাই প্লিজ একটু আস্তে কথা বললে একটু পেছনে গিয়ে বলেন প্লিজ,
প্লিজ আপনারা একটু সরে যান ওখান থেকে। আজকে দীর্ঘ 6 বছরে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বরং করুণাময় আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি যে এই প্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন, বর্ধিত সভা করেন। আপনারা নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা, হোটেল লা মেরিডিয়ানে কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবো না, হয়তো এই ফ্যাসিস্ট সরকারের কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে, কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, অনুরোধ করছি যে আপনারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের এই আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না। সেই নির্দেশকে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই 15 বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন। তারা প্রমাণ করেছেন যে একটি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা, সংবিধান মেনে চলা একটা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়ন এসেছে, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল, যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন, নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই নেতা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি। বন্ধুগণ, এই 16 বছরে এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা রেইন অফ টেরার, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বন্ধুগণ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা পরিস্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা, তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার অবিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে। তিনি আমাদের নেতৃত্ব দৃঢ় অনুপ্রেরণায় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের গণতন্ত্র জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যারা ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, সেই আমি সংক্ষিপ্ত করছি, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উদ্বোধনী ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ বর্ধিত সভা হওয়ার পরে আমরা
সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা জানেন যে দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে 2016 সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, ভিশন 2030, এবং তারপরে 2022 সালে আমাদের এই তরুণ নেতা, যিনি আমাদের সার্বক্ষণিকভাবে